হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আছি কলকাতাতে। আর কলকাতাতে এখন খুব বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, আবার রোদ বেরোচ্ছে, এরকম সারাদিন ধরেই হচ্ছে। তো কয়েকদিন ধরে কলকাতায় এসেছি কিন্তু বেরোতে পারিনি বৃষ্টির জন্য। আর আজকে ভাবলাম যে সন্ধ্যা থেকে যেহেতু বৃষ্টি একটু থেমে গেছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর আজকে আমরা যাচ্ছি নিমতলাতে। নিমতলাতে একটা মন্দির আছে, সেটা ভূতনাথ মন্দির। তো চলো ওখানেই যাবো বলে আমরা এখন আর আমরা যাচ্ছি চিংড়িঘাটা থেকে। আর প্রথমে ওখান থেকে আমরা বাস ধরে এসেছিলাম, বাস থেকে নেমে তারপরে আমরা অটোতে করে এখন যাচ্ছি। এখন আমরা টোটোতে করে ওখানেই যাচ্ছি। আর রাস্তায় না খুব জ্যাম ছিল, আর আমরা বেরিয়েছিল সন্ধ্যার দিক করে, তাই রাস্তায় খুব জ্যাম ছিল আর যেতেও একটু লেট হচ্ছিল। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টোটো থেকে নেমে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ভূতনাথ মন্দিরে। যেতে যেতে দেখি রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে, আর এখানে ভিড়টাও খুব ছিল, মানুষজনের ভিড়টাও প্রচুর ছিল। আর জানি না এখানে কীরকম ভিড়, যেহেতু আমার ফার্স্ট টাইম আসে তাই আমার মনে হচ্ছিলো প্রচণ্ড বেশি ভিড় এখানে। আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, আগে কোনোদিনও আসিনি, তাই জানি না এখানে কতটা ভিড় হয় বা সবসময় এরকম লোকজন থাকে নাকি। হয়তো সবসময়ই থাকে, সেটা বলতে পারবো না, যেহেতু আমার ফার্স্ট টাইম। মন্দিরে প্রবেশ করে দেখি মন্দিরের ভেতরে কিছু ছেলেরা মিলে একসঙ্গে হনুমান চল্লিশা পড়ছিল। আর ওখানে না বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, বেশিক্ষণ বলতে টোটাল দাঁড়াতে দেয়নি। আমরা ঢুকেছি, বেরিয়ে গেছি, নাহলে ভেবেছিলাম একটু দাঁড়িয়ে শুনবো। আর এত সুন্দরভাবে পড়ছিল যে একটু দাঁড়িয়ে শোনার ইচ্ছে ছিল, কিন্তু ওনারা ওখানে দাঁড়াতেই দেয়নি আমাদেরকে, তাই বেরিয়ে চলে আসতে হয়েছে। আর আমি ওই ভেতরের ভিডিওটা করিনি। আর ওখানে যারা হয়তো পাশাপাশি আছো বা যারা যাও তারা হয়তো জানো, ওটা হয়তো সবসময় ওখানে হনুমান চল্লিশা পড়া হয়, কিন্তু আমি জানি না আজকে সেই যেদিন আমরা গেছিলাম ওই দিন হয়েছে কি এটা রেগুলারই হয় সেটা বলতে পারবো না। যারা ওখানকার পাশাপাশি এলাকার আছো বা যারা সবসময় যায় তারা নিশ্চয়ই বলতে পারবে।
মন্দির থেকে বেরিয়ে এসে এই দিদিমার কাছ থেকে আমরা সবাই মিলে মহাদেবের এই তিলকগুলো, মহাকালের এই তিলকগুলো লাগিয়ে নিলাম আর সবাই লাগিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি শ্মশান ঘাটে। আর শ্মশান ঘাটের ভেতরেরটা আমি ভিডিও করিনি। শ্মশান ঘাটের ওপর থেকে দেখা যাচ্ছিল গঙ্গার নদী আর হাওড়ার ব্রিজ। আর চলো তোমাদেরকে ওটা আমি দেখাই, রাত্রে হাওড়ার ব্রিজটা কত সুন্দর লাগে দেখতে, ওর ভিউটা কত সুন্দর লাগে সেটা তোমাদেরকেও দেখাই। আর আমিও আজকে ফার্স্ট টাইম নেবো রাত্রে হাওড়ার ব্রিজের ভিউ, কোনোদিনও দেখিনি, আজকে ফার্স্ট টাইম নেবো, তোমাদেরকেও সেটা দেখাবো। তো চলো তোমরা তো চলো তোমাদেরকেও এখান থেকে আমি দেখাচ্ছি রাত্রে হাওড়া ব্রিজের ভিউটা কত সুন্দর লাগে। আর আজকে আমি ফার্স্ট টাইম দেখবো, তোমাদেরকেও দেখ। ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি একটু গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে এসেছি কারণ আমরা একটু বাড়ির জন্য গঙ্গার জল নিয়ে আসবো, তাই ঘাটে এসেছিলাম গঙ্গার জল নেওয়ার জন্য। জল নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে কোনো জায়গা ছিল না, তাই একটা পাত্র ওখান থেকে কিনলাম, মানে ওই জার টাইপের যে প্লাস্টিকের জারগুলো, ওগুলো একটা কিনে নিয়ে এসেছি, ওটা থেকে করে জল নিয়ে যাবো বলে। বাড়ি যাওয়ার পথে আমরা এখানে সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। আর এখানে ফুচকাগুলো 10 টাকায় 6টা করে দিচ্ছিল, আর আমাদের এখানে 10 টাকায় 8টা করে ফুচকা দেয়। আর ওই কাকুটা বলছিল ওদের ওখানে আরও একজন আছে যে 10 টাকায় 4টে করে ফুচকা দেয়। তো যাই হোক, ফুচকা খাওয়ার পরে আমরা এখন যাচ্ছি বাড়ি। আর ফুচকা খাওয়ার পরে এখন যাচ্ছি আমরা বাড়ি। আর তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যাদের ভিডিওটি ভালো লাগবে তারা প্লিজ লাইক করে দিও এবং কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।